আমি কলা চাষাবাদ করছি। একই দিনে একই সাথে ২টা জাত আমি রোপণ করছি। তো ২টা জাতের মধ্যে আমি একটা ডেমো বীজ পাইছিলাম মালিক সিড কোম্পানির, ক্যাপ্টেন আসাদ। তো অন্য একটা জাত যেটা চাষাবাদ করছি, এটা একবারে নষ্ট হয়ে গেছে। যদিও বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু দুটা পার্থক্য করলে দেখা গেছে যে যে ক্যাপ্টেন আসাদ আর অন্য একটা যে জাত, ওই জাতটা আগে নষ্ট হয়ে গেছে অন্য জাতটা। কিন্তু ক্যাপ্টেন আসাদ যে জাতটা, এটা কিন্তু এখনো আছে, ভালো অবস্থায় আছে এখনো। মানে আমি ফলন হারভেস্ট করতে পারতেছি। তাছাড়া এটা মেঘ সহনশীল আর ভাইরাস সহনশীল, আর করলা ফলন অত্যন্ত বেশি এটার। আর এখনো মানে ওইদিকে তো যেটা চাষাবাদ করছি, এখনো ওইটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এখনো ভালো আছে। এখনো এটা করলা এখনো অনেক ভালো করলা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন। কিন্তু ওইটার পার্থক্য অনেক, ওইটা হচ্ছে এটা অনেক বেস্ট ভালো, এটা কোয়ালিটি ভালো, আর বিক্রিতেও ভালো, এটা কালার ভালো, সবকিছু মিলে এভরিথিং এটা ভালোই। মালিক সিডের যে ক্যাপ্টেন আসাদ যে করলাটা, কিন্তু ওইটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো দেখাতে পারতাম না, করলা নাই। কিন্তু একই দিনে একই সাথে লাগাই না, এই আর কি। তা আপনারা চাষাবাদ করতে পারেন, এটা নিজ বিদায় করতে পারেন মালিক সিডের এই করলাটা। দর্শক দেখতে পাচ্ছেন, আজ আমরা সরাসরি আমাদের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর স্যারকে নিয়ে সরজমিনে মাঠে আছি। তো আমরা মাঠের বাস্তবিক ফলাফল স্যার কিভাবে দেখলেন এবং কি পর্যবেক্ষণ করলেন সেটা আমরা স্যারের মুখ থেকে শুনবো। তো চলুন আমরা শুনি স্যারের মুখ থেকে। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ রাসেল সাহেব এবং ধন্যবাদ সবাইকে এখানে আমরা যারা উপস্থিত। আমরা এই ক্যাপ্টেন আসাদের এই ফলন এবং যেভাবে আছে এতদিন বৃষ্টির পরও আমরা দেখে খুবই খুবই খুশি এবং কনফিডেন্স পাচ্ছি যে আমাদের কৃষক ভাইয়েরা যারা মাঠে এই এই ভ্যারাইটিটা লাগাবে, ইনশাল্লাহ তারা অনেক ভালো ফলন পাবে এবং এবং বৃষ্টি এবং সব ধরনের কন্ডিশন থেকে আমরা এই ভালো ধরনের করলা বাজারে বেচতে পারবো। তো আশা করি আপনারা যারা করলা চাষ করছেন এই ভ্যারাইটিটাকে একটা চান্স দিবেন এবং ইনশাল্লাহ আপনাদের সবার ফলন অনেক ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব ইমাম মালিক স্যারকে। স্যার সুন্দর একটি বক্তব্য প্রদান করেছেন। এখন আমরা কথা বলবো এই কুমিল্লা জেলার চান্দিনা টেরিটরির সম্মানিত ডিস্ট্রিবিউটর জনাব মবিন ভাইয়ের সাথে। মবিন ভাই, আপনি সরজমিনে মাঠে আছেন, আপনি কি দেখলেন এবং কি অনুধাবন করলেন একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম, আমি হাজি আব্দুল মুবিন, সবুজ জুস ভান্ডার, কুমিল্লা এরিয়া চান্দিনা। আমি সরজমিনে শাহাবুদ্দিন ভাইয়ের জমি দেখে কতটুকু উপলব্ধি করতে পারলাম যে 2টা করলা ক্যাপ্টেন আসাদ, তার পাশাপাশি অন্য কোম্পানি একটা করলা করলো, কিন্তু একই সাথে করার পরে পাশাপাশি ক্যাপ্টেন আসাদ ঝড় বৃষ্টি এত প্রতিকূল অনুকূল কোনো আবহাওয়া নাই, এখন করলার কোনো আবহাওয়া নাই, তারপরও ক্যাপ্টেন আসাদ মাঠে সেই বীরের মতো দাঁড়িয়ে আছে এবং অত্যন্ত ফল সহকারে। কিন্তু পাশের জমিটা একেবারে ডিস্ট্রয়, যাকে আমরা ব্লাস্ট ভাইরাস বলে অবহিত করতে পারি। ব্লাস্ট ভাইরাস যদি একটা কোনো জমিতে আক্রান্ত হয়, মনে করতে পারি ওইটা রেজাল্ট ভালো না, কিন্তু সেই সুবাদে আমাদের ক্যাপ্টেন আসাদ ব্লাস্ট ভাইরাস মুক্ত এবং বৃষ্টি সহনশীল এবং যে কোনো আবহাওয়ার জন্য আপনারা ক্যাপ্টেন আসাদ নির্দ্বিধায় করতে পারেন। এখন আমাদের মাঝে এই ক্যাপ্টেন আসাদ জাতের করলা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের এয়ার মালিক সিডের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব রিয়াদ স্যার। তো রিয়াদ স্যারকে বলবো এই সম্পর্কে বিস্তারিত বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের কৃষক ভাইদের জন্য মূল সমস্যা সেটা হচ্ছে যে সারা বছর করলার আবাদ করতে পারে না। কারণটা কি? বিশেষ করে বর্ষা মৌসুমে দেখা যাচ্ছে যে করলা গাছের মানে বৃষ্টি জলবায়ুর প্রভাবের কারণে এবং বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণের কারণে করলা গাছ টিকে যেতে পারে না, ফসল ভালো পায় না। সেই দিকটাকে মাথায় রেখে এয়ার মালিক সিডস বাংলাদেশে এই সর্বপ্রথম ইন্ট্রোডিউস করলো ক্যাপ্টেন আসাদ জাতটি। এটি একটা লম্বা করলার জাত। এই জাতটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে এটি ওয়েদার রেজিলিয়েন্ট এবং ডিজিজ রেজিস্ট্যান্স একটা আপডেটেড ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটিটা নট অনলি কুমিল্লা, সারা বাংলাদেশে মাত করে ফেলেছে। কারণ এটি মানে প্রতিকূল পরিবেশেও, প্রতিকূল আবহাওয়াতেও এটি গাছ টিকে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাপ্টেন আসাদ জাতটি খুব সুন্দরভাবে গাছের একবারে শেষ পর্যায়ে তবুও ফলন নিয়ে যাচ্ছে এবং 14-15 দিন জলাবদ্ধ জলামগ্ন অবস্থাতেও ফলন নিয়ে যাচ্ছে। পাশাপাশি আর একটা জমি দেখা যাচ্ছে
যে সেটি কিন্তু একই দিনে লাগানোর পরেও সেটি অনেক আগেই গাছ মরে গেছে এবং ফল দেওয়া তার আগেই বন্ধ করে ফেলছে। তো এই সমস্ত দিক বিবেচনা করে এবং আমাদের এই জাতটি শুধু গাছ টিকে থাকার যে প্রবণতা সেটিই না, এর পাশাপাশি দেখা যাচ্ছে চমৎকার ফলন, একেবারে ইউনিফর্ম শেপ, কালারটা আগা থেকে গোড়া পর্যন্ত একই রকমের কালার থাকতেছে, ভিতরে ফাঁপা নাই, ওজনে বেশি। তো আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত দিক বিবেচনা করে আপনার যদি গাছ টিকে থাকে, আপনার যদি শেষ পর্যায়ে পর্যন্ত ফলন দেয়, তাহলে নিঃসন্দেহে আপনারা ক্যাপ্টেন আসাদ আবাদ করতে পারেন। মালিক সিডস আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ থাকবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রিয়াজ স্যারকে সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের এই মাঠের, এই আসাদ জাতের করলা মাঠের বাস্তবিক চিত্র তুলে ধরবেন আমাদের ইস্ট পার্টেরই সম্মানিত সেলস ম্যানেজার স্যার জনাব ডক্টর শরীফুল ইসলাম স্যার। কথা বলবেন ডক্টর শরীফুল ইসলাম স্যার। ধন্যবাদ রাসেল ভাইকে। আজকে আমরা কুমিল্লার বড়ুয়া এই বৈরী আবহাওয়ার মধ্যে করলার ক্ষেতটি পরিদর্শন করতে এসেছি। আমরা এখানে এসে দেখছি কি যে আসলে এক্সেলেন্ট ক্যাপ্টেন আসাদ এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের একটি উপহার। পাশাপাশি অন্য একটা কোম্পানিরও ক্ষেত দেখেছি, এটা আসলে খুবই খারাপ কন্ডিশন, কোনো ফ্রুটস বিয়ারিং নেই। তারই মধ্যে কিন্তু আমরা ক্যাপ্টেন আসাদের অলরেডি অনেকগুলো ফলন এখান থেকে উত্তোলন করেছি। আমি পুরো বাংলাদেশের যারা কৃষক ভাইরা আছেন এবং বৈরী আবহাওয়াতে করলা চাষ করতে চান, তাদের মধ্যে একটি মেসেজ আমি দিতে চাই। আপনারা দেখছেন কি যেটা পুরোটা পানিতে কিন্তু জলাবদ্ধ অবস্থায় আছে এখানে, কিন্তু এখানে কিন্তু কোনো উইল্ট নেই, এখনো কোনো উইল্ট নেই এবং সেরকম ভাইরাসের কোনো প্রকোপ নেই। এটা অনেক দিন ধরে ফার্মার্স এখানে হারভেস্ট করে আসছেন। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ক্যাপ্টেন আসাদ চাষ করবেন, নিশ্চিন্তে আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ধন্যবাদ বাংলাদেশের সকল করলা চাষি এবং কুমিল্লা অত্র অঞ্চলের সকল চাষি ভাইদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করার জন্য।